হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 160 এর ব্যাকড্রপ কিভাবে করা হয় এবং সেই ব্যাকড্রপটার কাজটা কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। 4 মিনিটের একটি ভিডিও, বেশি বড় না। অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাইপটাকে কেটে আমরা পাইল মারতেছি। পাইল মারার পরে ফিটিংয়ের মধ্যে ঢুকাবো আমরা। দেখুন, সকেটের ভিতরে আঙ্গুল দিয়ে যে জিনিসটা আমরা দিচ্ছি সেটা হলো লুব্রিক্যান্ট। এই লুব্রিক্যান্টের দ্বারা আমরা পাইপটাকে সহজভাবে পুশ করতে পারি। দেখতে পারতেছেন, এই পাইপটাকে এখন আমরা পুশ করব। কারণ লুব্রিক্যান্ট যদি না লাগাই তাহলে কিন্তু পাইপটা পুশ করতে কষ্ট হবে। আর পাইপটা কিন্তু 160, তো আমরা 6 ইঞ্চি বলি আর কি, 6 ইঞ্চি পাইপ। এই ব্যাকড্রপের কাজটা হলো ওয়েস্টার লাইনের যে পানিটা, এই পানিটা যেন খুব সহজে নিচে নেমে যায় এবং কোনো ব্লক যেন না হয়, সেই কারণে ডাবল স্টেপ ব্যাকড্রপটা দেওয়া হয়। দেখুন কিভাবে ব্যাকড্রপটা দিচ্ছি আমরা। ব্যাকড্রপটা কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা ব্যাকড্রপের 90 এবং টি এর মাঝখানে যে পাইপটা আসবে, শর্ট পিসের মাপ নিচ্ছি। অলরেডি আমাদের ব্যাকড্রপ সম্পূর্ণ। দেখুন, আমরা ব্যাকড্রপ আমাদের বানানো হয়ে গেছে। এখন আমরা সেট করব মেন হলের ভিতরে। দেখুন, একদম স্ট্রেট। এখন আমরা ভিতরে ঢুকাচ্ছি, দেখতে পারতেছেন। কারণ ব্যাকড্রপের কাজগুলা কিন্তু এভাবে হয়, যেখানে কাজ করেন না কেন সব জায়গায় এইভাবে কাজগুলো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।